নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অদ্রিজা মীরার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে ছাদে গিয়ে ছাদের কাজকর্ম মিটিয়ে এই যে ঘর ঝাড় দিচ্ছি। আর এবার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটাও মুছে নেবো একেবারে, তাহলে সকালের ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছার ঝামেলাটা মিটে যাবে। এই যে ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে টিভি চলছে, মাই টিভি দেখছে। আর মাইকে বললাম একটু আমার একটু ভিডিও করে দেয়, ব্লগে দেবো। তা মাই বললো ঠিক আছে, দিচ্ছি। এই যে, আর আজকে থাম্বনেল দেখে তো আপনারা বুঝিয়ে গেছেন ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ, কারা আসলো বাড়িতে, কি হয়েছে সবই আপনাদের আস্তে আস্তে একটু একটু করে শেয়ার করবো। তো ঘর বাড়ি তো মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। ঘর বাড়ি পরিষ্কার করলে তো শুধু হবে না, একটু তো পেটেও কিছু দিতে হবে, তাই না? তো এই যে আটাটা মেখে নিচ্ছে, আর সকালবেলায় কী টিফিন হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপরে না অন্য কাজ করলাম। এবার লুচি হচ্ছে আর ঘুগনি হচ্ছে। এই যে, আর আমি না লুচি বেলতে পারি না। আমি আটা দিয়ে বেলতে হয় আমার, আমি পারি না। আর যেটা আমি পারি না সেটা আমার বলতে অসুবিধা নেই, আমি বলেই দিই। তাতে আপনারা আমাকে বাজেই ভাবতে পারেন, তো কিছু করার নেই। আর লুচি আর ঘুগনি ছিল, আর পরে সময় হয়নি বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে মাহিকে স্কুলে আনতে গেছিলাম। মাহির আজকে স্কুলে একটু দরকার ছিল, আর মাহির আজকে স্কুলের শেষ দিন, এরপরে গরমের ছুটি পড়ে যাবে। আবার জুনের 18 তারিখে স্কুল খুলবে। তো পাপা যে আনতে, আজকে আমি গেছি, সেই জন্য মাহির একটু খুশি হয়ে গেছে। বেরিয়ে এসে ফ্রেশ হয়ে নিয়ে এই যে রান্নাবান্না করে নিয়েছি। আর আজকে রান্নাটা দেখাতে পারিনি। এই যে রান্না কী করেছি সেটা দেখালাম। মাছের ঝোল বানিয়েছি, আরও একটা উচ্ছে ভাজা করেছিলাম, সেটা দেখানো সম্ভব হয়নি। এদিকে মাহি এই করছে, ফেব্রিক দিয়ে হাতে আঁকি শুরু করে দিয়েছে। আমি বললাম করিস না, নষ্ট করিস না, এইগুলো সবই কিনে এনেছে, ওর স্কুলে প্রজেক্ট আছে তার জন্য। তারপরে এই যে আপনারা যে থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কি হতে চলেছে। এই যে আমি জানতাম না, হঠাৎ করে আমার দিদি যে পুনেতে থাকে তারা এসছে। যে দিদির ছেলে, দিদির মেয়ে, রূপম বড় আর দোলা ছোট। এদের ডাক নামগুলো বলছে। এর ভালো নাম, রূপমের ভালো নাম হচ্ছে বিনায়ক, আর দোলার ভালো নাম হচ্ছে দেবলীনা। আর এদের একটা চ্যানেলও আছে, আপনারা জানেন, দেবলীনা ড্রিম ওয়ার্ল্ড। আপনারা হয়তো অনেকে জানেন। আর এই যে মাহি খেলা করছে, অনেকদিন পরে মাহি ওর দাদা আর বোনকে পেয়ে খুবই খুশি। ওরা এই যে আমার দিদি, ওরও যেহেতু একটা চ্যানেল আছে, আগেই বললাম, তো তার জন্য ভিডিও করছে। অনেক দিন পরে সবাইকে দেখে খুব ভালোই লাগছে। আর এই যে বাইরে দাদা শুয়ে আছে, মানে আমার জামাইবাবু, দাদা বলে ডাকি। এই যে, আর বড়দি ওর জন্য এনেছিল অনেক কিছু, সেটা আপনাদের সঙ্গে পরেই শেয়ার করব। এই যে গল্প করছে, এখানে আমরা সবাই গল্প করছিলাম একটু। ও আবার যাচ্ছিল ওই ঘরে, আমি বললাম ওই ঘরে প্রচণ্ড গরম আছে, তুই এখানেই বস। এর মধ্যে মাই বাবাকে একটু খাবার আনতে পাঠিয়েছিলাম, যেহেতু জানতাম না আর কী খাবে সেটাও জানি না। ওদের বললাম মিষ্টান, বড় বললাম মিষ্টান তো আমরা একটু ঝাল কিছু নিয়ে আয়। তো তার জন্য এই যে এইগুলো এনেছিলাম। মোমো ছিল, ফিশ ফ্রাই ছিল, আর চিকেন সতে ছিল, মোমোর সাথে স্যুপ ছিল, আর মোগলাই ছিল, মোগলাইয়ের সাথে আবার আলু সবজি ছিল, স্যালাড ছিল, নানান রকমের সস ছিল, চাটনি ছিল। তো সব ওদেরকে দিলাম। তা মাইকে বললাম তুই খাবি? মাই বললো হ্যাঁ, মায়ের জন্য এনে দিয়েছিলাম। ওরা এই যে দাদা ওটা হচ্ছে দাদা, মানে আমার জামাইবাবু, আর ওই যে রূপম, সবাই খাচ্ছে। এখন আর ঠিকঠাক করে ব্লগ বানাতে পারছি না, কারণ ওয়েদারটা এতটাই গরম না, খুবই বাজে ওয়েদার, মানে সহ্য করা যাচ্ছে না, কষ্ট হচ্ছে খুব। সেই জন্য না ভালো ব্লগ ভিডিও করতে পারছি না। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। এবার আস্তে আস্তে ভালো করে ভিডিও করা শুরু করব। তো আজকে এই যে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এবার ওরা বাড়ি যাবো। ওদের বললাম রাত্রেবেলায় থাক, তা ওরা কেউই রাজি হলো না, যেহেতু পাশেই বাপের বাড়ি। আর অনেক দিন পরে দিদি এসছে, অনেক দিন পরে এসছে। সেই পুজোর সময় গেছিলো, তারপরে এই যে বাড়ি আসছে। এবার মার কাছেও যেতে ইচ্ছা করে, তো মার কাছে যাবে এখান থেকে আমার বাপের বাড়ি কারে করে যেতে মনে হয় 20 মিনিট লাগে, আর বাসে টাসে গেলে আধা ঘন্টা, 25 মিনিট, আধা ঘন্টা লাগে। তো আমরা সবাই মিলে বেরোচ্ছি। ওদেরকে এই যে ওরা এবার মানে ওই বাড়িতে যাবে, আর আমরা একটু বাজার করব।
তো আজকের ব্লগটা এরকমই মানে সকালটা কি করেছি আর সারাদিন এত ব্যস্ততা ছিলাম না, মানে অনেক ঘরবাড়ি পরিষ্কার করে নানান রকমের কাছ থেকে প্রচুর জামাকাপড় কাছাকাছি করেছিলাম আজকে, সেজন্য ভালো করে ভিডিও করতে পারিনি, সময় পাইনি আসল কথা। তারপর এই যে ওদেরকে তো তুলে দিলাম, বাসায় তুলে দিয়ে এই যে বাজারে এসেছি, বাজারে কিছু খুঁটিনাটি জিনিস কেনার ছিল, সেই জন্য তো বাজার টাজার করে বাড়ি যাব। আর বাজারে পুরো দেখাতে পারবো কিনা সেটাও জানি না। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন, হ্যাঁ হঠাৎ করেই সারপ্রাইজ পেলাম। আমার দিদি, জামাইবাবু আর তার ওদের ছেলে মেয়ে সবাই ওরা এসেছিলো, খুব ভালো লাগলো। আর মাহি তো খুবই ভালো লাগে। আর ওরা চলে গেছে, মায়ের মনটা একটু খারাপ, কিন্তু যেহেতু বাচ্চা মানুষ বললাম আমরাও যাব, বললো ঠিক আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।